যে কবার ভোটাভুটি হয়েছে 3 বার 4 বার এরকমই হয়েছে। এই ভোট আসলে দেখা যায় শিল্পীদের সাথে তারকারা একজনের সাথে একজন জড়িয়ে ধরছে খুব অন্য সময় সেটা লক্ষ্য করা যায়। এই জিনিসটা কেমন ভাবে ভোট চাওয়ার জন্য জড়িয়ে ধরে তখন তো ধরতেই হবে। তখন আপনার আমাকে না চিনলেও চিনতে হবে, কারণ একটা ভোটের অনেক মূল্য। কিন্তু ভোট চলে গেলে তখন আর কেউ কাউকে চেনে না। কাউকে চেনে। এটা কি তাহলে স্থানীয় এমপি যে চেয়ারম্যান মেম্বার নির্বাচনের মধ্যে তাহলে হয়ে গেল না অনেকটা? হ্যাঁ, এরকমই। শিল্পীদের মধ্যে আন্তরিকতা সারা বছরই থাকবে, সেটা থাকবে, কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু শিল্পীর সঙ্গে আন্তরিকতা আছে, এখনো আছে, আগেও ছিল। আর নতুন নতুন যারা আছে তাদের সঙ্গে খুব একটা দেখা হয় না, মিথ্যা কথা বলে লাভ নেই। দেখা হলে যে সালাম দেয়, আর এমনি তো আর কি বলবে, আমরা সিনিয়র, আমাদের সঙ্গে তো তাদের কিছু বলার নেই, তাই না? এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন ভোটের? এখনো পর্যন্ত পরিবেশ খুবই ভালো, তবে ভাত খাওয়ার পর পরিবেশ দেখবো কেমন। আপনাকে প্যানেলে ভবিষ্যতে কি দেখতে পাবো? না, আমি তো এইবারই আমার থাকার কথা ছিল। আসলে আমি থাকতে পারছি না, কারণ আমার নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য আমি থাকতে পারছি না, যার জন্য আমি আছি, ওনাদের সঙ্গে আছি। আচ্ছা, কোনো কি চাপ অনুভব করছেন আপনার প্রিয় দল জিতবে কিনা, এরকম কোনো? না, এটা বলা মুশকিল। এটা আল্লাহ পাক জানেন, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, কারণ আমরা ভালো জিনিস চাই সবসময়। কারণ প্রতিবারই ইলেকশনের পরে গুজব উঠে যে অনিয়ম হয়েছে, এটা সেটা হয়েছে। না, এটা তো শুধু এই ইলেকশন না, সব ইলেকশনেই গুজব ওঠে, সব জায়গায়। বাড়িতে 2 বউ থাকলে একই অবস্থা হয়, ওর কথা বলে এরকম এটা হয়েই থাকে। তারপরও আমরা আশাবাদী যে ডিপজল মিশার প্যানেল নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি মুখ তুলে তাকান, একটা ভবিষ্যতে একটা কিছু হবে। কারণ ডিপজল সাহেব একটা অনেস্ট লোক, অনেক ভালো মানুষ। বাইরে থেকে কে কি বলে সেটা দেখার মানুষ, আমরা বাঙালিরা বাইরের কথাটাই বেশি শুনি। আপনি যখন মিশবেন তার সঙ্গে, তখন বুঝতে পারবেন সে আসলে কেমন মানুষ। তার মনটা অনেক বড়, এবং সে ফিল্মের জন্য পারফেক্ট লোক। এবং সে যদি আসে, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবি হবে, এবং তাকে দেখে অনেক প্রযোজক আসবে, ডিরেক্টররা উৎসাহ পাবে, ডিরেক্টররা ছবি পাবে তার কাছ থেকে, স্ক্রিপ্ট রাইটাররা স্ক্রিপ্ট বানানোর সুযোগ পাবে, নতুন নতুন শিল্পী সুযোগ পাবে। এই জন্যই আমাদের খুব ইচ্ছা উনি আসলে পরে আপনি একেবারে সরাসরি সাপোর্ট করছেন বিশেষ করে প্যানেলকে। হ্যাঁ, কারণ কেউ তো এভাবে বলে না, আপনি অত্যন্ত সাহসিকতার সাথে। না, যেটা সত্য সেটা বলতে তো অসুবিধা নাই, যেটা সত্য সেটা বলতে তো অসুবিধা নেই। যেটা আমি যেটা বুঝতে পেরেছি, আমার মন যেটা বলছে সেটাই বললাম, যেটা আমি সারা জীবন দেখে আসছি। যে উনি তো ছবি বানাই, উনি অনেক ছবি বানাচ্ছে না, ওনার অনেক হিট ছবি আছে। সাকিব, অপু তো ওনার ব্যানার থেকে হিট হয়ে এসছে, কোটি টাকার কাবিন নাকি ছবি দিয়ে। তো সে তো একজন ফিল্ম মেকার, একজন ডিরেক্টর, একজন আর্টিস্ট, একজন হিরো, একজন বড় মনের মানুষ ডিপজল সাহেব। তার জন্য আমরা এই আজানের সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই প্যানেলটাকে জয়যুক্ত করে, এবং আমরা যেন মানুষের সামনে মান সম্মানটা রাখতে পারি।